যে এই যে খোঁজা যাবে কিনা, কিন্তু হাফ কিলোমিটার মধ্যে আছে। আবার কোটার দিকে, ও 1:30-2টোর দিকে আমাদের যে গরু বাগাল করে যারা আছে তারা দেখেছে যে ছেলেটাকে যে টাঙিয়েছিল না এখানে, ওই সামনেই বসে রয়েছিল। এই ছোটই বড় আড়াই আমার ফুটের সুপ্রিয় দর্শক, আপনারা জানছেন বা দেখছেন বেশ কয়েকদিন ধরে একটা ভূতের আতঙ্ক চলছে এই রাখাব জঙ্গলে। এই যে দেখতে পাচ্ছেন এই রাখাব জঙ্গল, তো সেই রাখাব জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রবেশ করব এবং দেখে নেব যে কোথায় ভূত, কি ভূত বা মিথ্যা আতঙ্ক ছড়াচ্ছে তার সমস্ত বিবরণ আমরা কিন্তু আজকে তুলে ধরবো। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আজকে সেই সঠিক তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তো আর কে কাকে ভূতে আঁচড় মেরেছিল, কি কাকে পেয়েছিল, কে দেখিয়েছিল না দেখিয়েছিল, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরবো। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁসাই নদী, সেই কাঁসাই নদী আমি কিন্তু পার হয়ে গেছি কোনাপাড়ার ঘাট দিয়ে। আমি এখন সেই রাহামদার দিকে উঠছি। এই যে দেখতে পাচ্ছেন এটা এখান থেকে জঙ্গল শুরু। তো আমি সেই জঙ্গলের আগে থেকে আমি আপনাদেরকে বার্তা দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এবার সেই ভূতের এলাকায় যাচ্ছি, যে সেখানে দেখা যাক কি হচ্ছে এখন। আর আপনারা একটা শুনেছেন যে বিজ্ঞান মঞ্চ থেকে বলে দিয়েছে অলরেডি যে ভূত বলে কিছু নেই, ভূতের আতঙ্ক শুধু ছড়াচ্ছে। তো আর যদি কেউ ভূতের প্রমাণ দিতে পারে তাহলে কিন্তু আপনারা, যখন প্রথম বের হয় তখন কিন্তু ওনারা বলেছিলেন যে আমরা 5 লাখ টাকা তাদেরকে আমরা পুরস্কার হিসাবে তুলে দেবো, পুরস্কৃত করব, যদি আপনারা কেউ ভূতকে প্রমাণ করে দেখাতে পারেন, ভূত ধরে বা প্রমাণ করে কিছু একটা। তো তাই আমরা কিন্তু সেই সরাসরি পরক্ষেত্রে সেটা কিন্তু 50 লাখ হয়ে দাঁড়িয়েছে। এখন 50 লাখ টাকা, ভূতের দাম হচ্ছে 50 লাখ টাকা, এবং সেটা প্রমাণ সহ দিতে হবে। তো তাই আমি আজকে কিন্তু বেরিয়ে পড়েছি সেই, যদি ভূত আছে সেখানে তাহলে কিন্তু ভূতকে আজকে কিন্তু ধরেই ফেলবো। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি আমার কিছু হয়ে থাকে সেটাও কিন্তু আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর আজকে আপনারা জানেন যে আজকে বারটা হচ্ছে রবিবার, আজকে হচ্ছে রবিবার। আর বাজে কোটা আপনারা দেখতে পাচ্ছেন, 1টা ঘড়িতে বাজে আমার 1টা বাজছে। যে এটা বলেছিল সে বলেছিলেন নাকি যে ওই ভোর দুপুর বেলাতেই ঘটেছিল কেসটা, যে সেই সময় নাকি বাইককে ধরে বাইকের উপরে চেপে দিয়েছিল এবং আছড় মেরেছিল এবং বাইকও স্টার্ট হচ্ছে না। তো সেই জায়গাতেই আমি যাচ্ছি, আর সেখানে যাওয়ার জন্য আমি কিন্তু তাকে ভূত ধরার জন্য কি কি সামান এনেছি সেটা আপনারা একবার দেখলেন। এই যে দেখতে পাচ্ছেন যে ভূত ধরতে গেলে আপনার যারা সেই পুরোনো দিনের মানুষ, লোকে বলে যে জালে ধরা যায়, জালের নাকি নানা রকম যে ইয়া আছে, তাতে পেড়াতে জানি। তো আমি সেই জাল দিয়ে আটকাবো, আপনার যে একটা গর্তর মতো বলছে তা সে জাল নিয়ে এসেছি। আর তারপরে থাকবে বড় একটা লাঠি থাকবে, সেটা কুচবো আমরা। আর তারপরে লাইট দিয়েও দেখবো যে সেটা আবার কি আছে। এই যে এই টর্চটি, এই টর্চ দিয়ে দেখবো আমরা যে ভুলুকে কোথায় আছে ভূত, আমরা সেটা দেখবো। তো তাই আমরা আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা সেই সরাসরি এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ কাকা, সে এইখানে কোথায় সে ভূত বাইরেছে নাকি? ওইটা ওই জায়গাটা কত দূর ওটা? অর্জুন জোড়া। তেঁতুল গাছ একটা আছে, হ্যাঁ, পুদলুঙের মোড়ের ওই সামনেই বটে। কুদলুং। আমরা এখন সে চলে এসেছি যেটা কারুডুবার পথ দিয়ে, আমরা এই যে এই পথটা দেখতে পাচ্ছেন, আর এই সাইডে যেটা হচ্ছে রাখাবুড়ি যাওয়ার রাস্তা, আর এই সাইডটাতে যেটা আপনারা আতঙ্কে আছে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা গভীর জঙ্গল আছে। আর এমনই পজিশনটা এখন পুরা বাদল করে দিয়েছে। আমরা কিন্তু দুপুর বেলা বের হয়েছি, যে সময়টা বেরাই, যেটা বলতেছিল আর কি কথা, যে ভূতটা এই টাইমে বেরাই, সেই টাইমে আমরা এসেছিলি সে দেখার জন্য। তো যে এই সাইডটাতে হয়তো আমরা আর কিছুক্ষণ গেলে আমরা কিন্তু পেয়ে যাব। তো কোথায় ভূত আছে নাকি বলছে? আগেটাই। আচ্ছা, গাড়ি সব দিন চলেছে আপনার? হ্যাঁ, রোজ। কোনো ভয় আতঙ্ক এরকম কিছু ছিল কি? না, আমাদের বাসে কোনো ভয় আতঙ্ক কিছু নেই। কিছু নাই। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে আপনি কি কিছু শুনেছিলেন কিছুদিন আগে? ওই তো শুনছি, যেটা সবাই শুনছে সেটাই শুনছি, আমরা কিন্তু কিছু পাইনি। আচ্ছা, কি শুনেছিলেন? ওই ভূতের খবর, হ্যাঁ, ওই ভূতের নিয়ে যেটা বলছে। ভূতের নিয়ে? কিন্তু বাস্তবে কিছু দেখতেছেন কি? না না, আমরা কিছু দেখি না। বাস্তবে কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এইখানে আছি। আচ্ছা, বাড়ি কোথায়? ভাঙড়া। ভাঙড়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো কিছু আপনারা এখানে দেখেছেন কি, কোনো জানেন? আমরা দেখি নাই তো, শোনা বটে যে হ্যাঁ এটা হয়েছে। আচ্ছা, কি শুনেছেন? ওই যে ওই যেটা বলছে সেটাই। বলছে যে কিছু না কিছু ঘটেছে এই এলাকার মধ্যে দিয়ে। তো আমরা সেই জন্য আমরা কিন্তু তাৎক্ষণিক কিন্তু ছুটে এসেছি। আমরা 2-1 দিন কিন্তু রেস্ট নিয়েছিলাম, যে কিছু
ঘটে না, কিন্তু এখনো অবধি কিছু মানুষ বলছে ওটা বাস্তব কিছু লয়, আবার কিছু মানুষ যদিও জানছে তবুও মানে এটার মধ্যে একটা ঘুরপ্যাচ খাইয়ে আছে কিছু ভুল ভ্রান্তি করা ইয়ার জন্য, যে ভয় ভীতের মতো একটা আছে। তো এখানে গাড়িটা যে পার হয়েছে, তো গাড়িটাতে বলছেন যে আমাদের কিছু ভয় ভীতি নাই বা আমাদের কিছু ঘটনা ঘটে নাই, কিন্তু কিছু কিছু মানুষ এখনো কিন্তু আতঙ্কিত আছে এখানে। তো আমরা এখানে এলাকাবাসী আছেন, তো এলাকাবাসীর কাছ থেকে আমরা দু চারটা বক্তব্য তুলে। কোথায় আপনার বাড়ি, কোথায় বলুন? বাড়ি হিঞ্জলি বটে, আপনার বাড়ি হচ্ছে হিঞ্জলিতে, আর কুদলুঙ্গায় আমার শ্বশুরঘর। কুতলুঙ্গে শ্বশুরঘর, মানে এর নিকটে তো। হুম। আচ্ছা, তো এখানে কি ঘটনা ঘটেছে? এখানে কিছু ঘটনা ঘটে নাই, হয়তো কেউ মানে কোথাও নুচাই এসেছে, গরমের দিন গরম বাতাস লাগেছে, হ্যাঁ। ওইটা জ্বলন করে উঠে, যেটাই বলছে কে যেন ভূতে ধরলো আমাকে। ভূতে ধরলে এই হ্যাঁ। জিনিসটা? হ্যাঁ। মানে ভূত এই গাছটা চাপলি আমি, চাপলেন? চাপিয়ে দেখলি কিছু আচ্ছা। নাই। যদি থাকতো হ্যাঁ। অজানা লোককে কেউ কারো ঘর ভিতর সমাজ দিবে নাই, যদি এটা ভূত থাকতো হ্যাঁ। তাহলে আমি অজানা বটি, হ্যাঁ। ভূতটার তো আর বন্ধু লয়, না। তাহলে যে গাছটা চাপলে আমাকে ধাকলাই না মাইন দিত। আচ্ছা, তো গাছটা তো আমি চাপিয়েছিলি। আচ্ছা, তাহলে চলুন আজকে আমরা ভূত এই যে ভূত যেটা বলছেন, যে এই গাছটাতে আছে নাকি ভূত? না, ভূত নাই খেয়ে নো নাই খেয়ে না, না, যে তো কোন গাছটা বলছিল যে ভূত? এই গাছটাই বলছে ভূত এই আছে। গাছটাতে বললে ভূত আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, ভূত যেটা বলছিল মানুষ, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা কি সত্যি ওটা জানি না, কিন্তু বলছে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, ইয়া হয়ে যাচ্ছে। কই আচ্ছা। গাড়িতে স্টার্ট আছে? গাড়ি পুরো ওকে আছে? এই তো ওকে গাড়ি। ওকে গাড়ি আছে। আপনারা বুঝতে পারলেন যে আওয়াজ কিরকম দিচ্ছে? দারুণ বলেছে, গাড়ি কোনো খারাপ নাই, আর নিজের ইচ্ছাতে দাঁড়িয়েছে। যে ভূতের দাম আপনারা শুনেছেন, যে ভূতের দাম কি 5 লাখ টাকা না কি বলতেছিল বিজ্ঞান মন্ত্র থেকে 5 লাখ টাকা বলেছে? হ্যাঁ। আচ্ছা, আর আপনার এই পরক্ষণে এখন কত দাম উঠেছে জানেন? না না, এখন জানি না। 50 লাখ টাকা। কত বলছেন ভাইটি? 50 লাখ টাকা উঠে গেছে নাকি? তাহলে ভূতের দাম যদি 50 লাখ টাকা হয়, আর ওটা যদি সত্যি থাকে, তাহলে কি ধরতে লোক আসবে কি নাই? আসবে, অবশ্যই আসবে না এখানে। কারণ 50 লাখ টাকা এখানে নাই। না, আচ্ছা, যদি ওটা বাস্তব জিনিস হয় তাহলে অবশ্যই ধরতে চলে আসবে। আসবে, অবশ্যই আসবে। কারণ আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে যে সাপ বা আরো নানা রকম জিনিস দেখেছি, আমরা বাস্তবে দেখিনি বা চ্যানেলও দেখতে পাইনি, আমরা শোনা কথা বা গল্প শোনা যে সাপের বিষের দাম অনেক নাকি। হ্যাঁ। তাহলে সেই সাপও আপনারা কাটলে মারা যায় মানুষ, তা তো সেই সাপ ধরে এবং বিষ বিক্রি করার মতো একটা আমরা খবর শুনতে পাই। তাহলে অবশ্য ভূতেও যদি আমাদের কিছু ক্ষতি করে, কিন্তু তবুও যদি আমরা ধরে যদি লিখতে পারি, সেখানে আমাদেরকে 50 লাখ দিবে। অনেক 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 50 লাখ টাকা মানে অনেক লাখ। তাহলে কিন্তু সেই জন্য সেখানে তো- তার উয়ারে দু একটা আঁচড় খালে আমাদের দোষ নাই। না না, যদি ভূত যদি কিছু থাকে, কেউ যদি ইচ্ছা করে নিজের ইচ্ছে আসে, আর যদি ভূতে ধরে, হ্যাঁ, তো এটা ওর নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত। নিজস্ব ব্যাপার। তাহলে অবশ্যই মানে বুঝতে পারছেন যে তাহলে আজ পর্যন্ত তাহলে যদি আপনার ভূত আসল যদি থাকতো, তাহলে অবশ্যই প্রচুর লোক আসতো, ভূত ধরার জন্যই লোক আসতো। আর আপনার নামটা? আমার নাম পীযুষী ঘোষাল। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমরা পুরুলিয়া টাউন থেকে এসেছি, দেশবন্ধু রোড থেকে। আচ্ছা, তো কিসের জন্য এসেছেন এখানে? শুনেছি এখানে নাকি ভূত বার হয়েছে, তো আমরাও একটু ভূত দেখতেই এসেছি। তো আজ রবিবার, তো সবাই ভাবলাম একটু বন্ধুদের সাথে ভূত দেখে আসি। আচ্ছা, রবিবার উমাবস্যা নাকি বলে বেশি হ্যাঁ করে হ্যাঁ, নাকি? ওই জন্য আমরা ভূত দেখতে এসেছি। আচ্ছা, সেজন্য এটা হচ্ছে একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছ। হ্যাঁ। তো এটা বহুত পুরানো তেঁতুল গাছ, সেই জন্য হয়তো ওই ছাড়াই গেছে, ডাল ফাল আর কি খালের মতন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এইটার ভিতর থেকে বলছিল নাকি বেরিয়েছিল। এটার ভিতরে হ্যাঁ, এরকমই তথ্য আসছিল না? এইরকমই তত্ত্ব এসেছিল আচ্ছা, যে এটার ভিতর থেকে বার হয়েছে, কিন্তু আমার তো মনে হচ্ছে না যে এটার ভিতর থেকে বার হয়েছে বলে। তো বিকাশ মাহাতো বাড়িটা বাগাটান বাগাটান। তো এখানে কি একটা মানে ঘটেছিল বা কি? অ্যাকচুয়ালি যেটা রামডি একটা লোক এসেছিল না, যে কেশরগড় জায়গায় যাচ্ছিল, হ্যাঁ। যাওয়ার পথে একটা হয়তো মাঝ পথে একটা জন্তু দেখেছে, হ্যাঁ। কালো করে বটে, সেটাও মানে রাইট। হ্যাঁ। যেমন ভাবে চলছে সেটাও, যেমন লোম আছে সবকিছু আছে, যেটাও দেখেছে সেটা একদম রাইট। আচ্ছা। কিন্তু অ্যাকচুয়ালি ভূত নয়। ভূত নয়? না, ভূত নয়, যেটা আমরা পুরুলিয়া ভাষায় যারা কি বলে লুকু বাঁদর, আচ্ছা, লুকু বাঁদর। সিপাঞ্জি যেটাকে বলে, হ্যাঁ। সেমনি ভাবেই ওঠে। আচ্ছা, কিন্তু ওটা তোমরা যেমন দূর থেকে এসেছো, হ্যাঁ। দূর থেকে যদি গাড়িয়ে আসো, ওখানে দূরে আসো, তাহলে তুমি একটু কি বলবো, নিজেকে একটা আত্মবিশ্বাস, এখানে ভূত আছে ভূত আছে, হ্যাঁ। তুমি যদি দূর থেকে দেখো হ্যাঁ। তাহলে তুমি ভূত মনে করবে। আচ্ছা। কিন্তু আমরা যদি লোকাল সামনে বন জঙ্গল আছে, আমরা দেখে আমরা ভয় করবো না, কারণ ওই জিনিসটাকে আমরা প্রত্যেকদিন দেখছি, এখনো আছে। এই নয় যে সবাই দাদারা বললো না যে সার্চ করলে এ করলে সব আছে, কিন্তু এরা কোথায় সার্চ করলে, সামান্য এখানে বনটা ঢুকেছে, ভিতরে বনটা ঢুকে নেই, আচ্ছা, ভিতরে ঢুকে নেই, এখানেই আছে। যদি তোমরা এখানে কতজন আছে, আমরা জোরে 20 জন আছে, 20 জন যদি সার্চ করি, হ্যাঁ। তোমার এই হাফ কিলোমিটার মধ্যে ও জন্তুটা আছে। আচ্ছা, তা তা আমরা আমরা- যদি যাই তো আপনি যাবেন এখন?
অবশ্যই যাবো, কিন্তু হ্যাঁ, কিন্তু জিনিসটা হচ্ছে যে এই যে খোঁজা যাবে কিনা, কিন্তু হাফ কিলোমিটার মধ্যে আছে। আবার কটার দিকে? ও 1:30 2টোর দিকে আমাদের যে গরু বাগাল করে যারা আছে তারা দেখেছে। যে ছেলেটাকে যে টাঙিয়েছিল না এখানে, ওই সামনেই বসে রয়েছিল। এই ছোটই বটে, 2.5 ফুটই বটে, কিন্তু ও মানে যেটা ফাঁসি নিয়েছিল একটা ছেলে, আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটেছে। ঘটনা ঘটেছিল, ওখানেই ছিল ওটা। ওটা কোন জায়গাটা? ওই সামনে আছে ও। কত দূর এখান থেকে? তোমার কত বলবো তো, হাফ কিলোমিটার নাকি? হাফ কিলোমিটার, আচ্ছা আচ্ছা, অনেকটা হবে না? হ্যাঁ হাফ কিলোমিটার। হ্যাঁ, এই হাঁটিয়ে হেঁটে গেলে গাড়ি ঢুকবে আচ্ছা, না। তো চলুন না দেখি যাই। না, এখন আপনার কোন রকম আমার তো কাজ আছে, কিন্তু কাজ জিনিসটা আছে হচ্ছে আমরা এই কারণে এসেছি কাজ ছেড়ে, যেহেতু বলছে বহুত ব্লগ এসেছে, এ এসে বহুত প্রত্যেকদিন ভূত করছে, এ করছে, সেই জিনিসটা যেমন না আসে। আর বাচ্চাগুলো স্কুল যাতে যায়, সচেতন হয়, কিছু এখানে ভূত টুত নেই। আর বাদ বাকি যে ব্লগ গুলো আছে মজা নেওয়ার জন্য এখানে, সেগুলো যেমন আর না আসে। আচ্ছা, মজা করতে যেমন কেউ আসে না, মজা করতে ফালতু আতঙ্ক আচ্ছা, আছে না, ছড়াচ্ছে এবং এ জায়গা ভূত থেকে আছে, তেতল তুলে এমনি করে ঝাড়া ভূতটা আছে, আচ্ছা, বহুত রকম করছে আছে, সেই জিনিসটা যেমন না আসে। আপনারা বুঝতে পারলেন ব্যাপারটা যে কি আসল জিনিসটা ঘটনাটা ঘটেছিল? আর দাদারাকে আমি এটাই রিকোয়েস্ট করবো, যতগুলো ব্লগ বা ইউটিউবার আছে যাতে মজা না নেওয়ার জন্য এখানে না আসে। যতগুলো আছে যে আমার এই ভিউ এত হয়ে যাবে, কি সামান্য হয়ে যাবে, লোকে যেমন না দেখে। কারণ ওই একটা 1000 ভিউর জন্য কমসে কম কতজন মানে আতঙ্কিত আছে। আপনার তো এটা নিয়ে মানে 1000 টাকা রোজগারের জন্য কতজন মানে কি বলবো আতঙ্কিত আছে। এই জিনিসটা যেমন না আসে, সে ব্লগার হোক, এই যে মিডিয়া News হোক, হোক, যাই হোক। নিউজ হোক, যেমন কেউ না আসে। আচ্ছা, আপনারা বুঝতে পারলেন যে এলাকাবাসী কি বলছে, যেটা হয়তো আপনারা হয়তো এলাকাবাসী থেকে আর আপনাদের নিজের এলাকার লোকে যে কিছু বলছিল ওইরকম। এটা আমাদের গ্রামের লোকে একদিনও বলে না, বাগাটানের গ্রামে একজনও কেউ বলে না। হ্যাঁ। বলেছে তোমার রামডি এখান থেকে তোমার 3 কিলোমিটার দূরে। আচ্ছা, আচ্ছা, আমাদের হচ্ছে এখানে গ্রাম, মানে তোমার হাফ কিলোমিটারও নয়, 3 কিলোমিটার লোকের বলছে যে ভূত আছে, আর হাফ কিলোমিটার দূরে বলছে কেউ ভূত নাই। আচ্ছা আচ্ছা। তা মানে আপনারা বুঝতে পারছেন যে যেটা আছে, যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু বলছে যে কোনো এটা কিছু নয়, ভূত নয়। আর যদি ভূত একবারে নাই, সেটা কিন্তু একটা বলছে ছিল মানে জন্তু আর কি। এটা রাকাব জঙ্গলের মধ্যে দিয়ে একটা জন্তু ছিল, হয়তো সেটাই কিন্তু হ্যাঁ, ওনাকে হানা মারিছিল নাকি? আচ্ছা, আচ্ছা, সেটাই হয়তো উনি হয়তো মানুষ বলো। মানুষ হয়তো দেখে, যে কোনো জীব হয়তো দেখুন, আপনি সামনে একটা বাঘ দেখলে আপনি ভয় পাবেন, একটা হাতি দেখলে ভয় পাবেন, সেটা হয়তো উনাকে আচমকা একটা হনু বা আপনি কি বললেন, ওটা কি বললেন জিনিসটা? কি বলো, লুকু বান্দর। লুকু বান্দর। লুকু পুরুলিয়া বান্দরে ভাষায় যদি লুকু হঠাৎ করে বসে, লুকু বান্দর আমি নিজেও দেখি না, আর তাকে যদি ফেসটা যদি আমরা দেখি তো অবশ্যই একটা আলাদা মনে হবে। আর যেখানে কোনো জিনিস আমরা ভালোভাবে চিনতে না পারবো, তখন সেই ভূতের নামে আমরা দোষ ছড়াই দিই। তো সেই ঘটনাটা আশা করি ঘটিয়েছিল আর কি। তো ভূত বলে কিছু না, এটা বিজ্ঞান মঞ্চ থেকে যেটা বলেছেন যে ভূত বলে কিছু থাকে না, তো সত্যিকারে ভূত বলে কিছু থাকবে না, আপনারা আতঙ্ক ছড়াবেন না। আমরা কিন্তু গাছটার সামনে গিয়েছিলাম, আরো এখনো যাবো, যাইনি আমরা দেখবো, কিন্তু বাস্তবে যেটা বলছে আর কি, তো ভূত বলে কিছু নাই, আর গুজব ছড়াবেন না, আর জায়গাটাকে বলছে আরো আতঙ্কিত করে তুলবেন না, এলাকাবাসী বলছে আর কি। আপনি কি সেই জন্তুটা দেখেছিলেন নাকি? কিরকম দেখেছিলেন বলুন? ছোট করে 2.5 ফুটে আছে, যেটা বলছিল 2.5 ফুটে আছে, কিন্তু হ্যাঁ। লুকু বান্দর কত বড় হয়? বান্দর আছে। বান্দর যেমন সাইজ একটা, আমার কি বলে হন্যা কালারের দেখি আর কি। হ্যাঁ। এটা হচ্ছে কালো কালার। কালো কালো হ্যাঁ, যেটা সিম্পাঞ্জি বলে, যেটাকে ইংলিশ, শিম্পাঞ্জি। হ্যাঁ সেই টাইপের কালো আছে, মানে কালো ওটা আসল শিম্পাঞ্জির না, আসলে মানে একটু দূরে দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি জন্তু মানে বান্দর টাইপের। বান্দরটা। বান্দরই ধরো, বান্দরই। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে আপনারা দেখেছেন কালো বিড়ালও দেখেছেন অনেক সময়, তো ওইরকম টাইপের একটা জন্তুর আর কি আছে। ভূত বলে কিছু না না, না না, অদৃশ্য ওই যে বলতেছিলেন যে আমরা কিছু দেখতে পারি না, এরকম কি কিছু আছে? ওটা আপনি হয়তো নিজের থেকে কি দেখতে বলে পেলেন। মন গড়া, যেটাকে মন গড়া বলে, সেই হ্যাঁ। মন গড়া কথা ওটা। আচ্ছা, যে আমি এটা কিছু দেখতে পারি না, হাওয়া হয়ে গেল, এসব কিছু নাই। কারণ এখানটায় আমাদের বাগানের লোক, মানে গ্রামের ছেলেগুলো রাত 12টা অবধি যাতায়াত করছে, যাতায়াত করছে, কিন্তু আমাদের কিছু আজ পর্যন্ত কিছু আর ইয়ে করেনি। কিছুদিন আগে যে শোনাচ্ছিল নাকি কোথায় একটা জাগরণ হচ্ছিল নাকি, পরব বলছে, সেখানেও যাওয়ার জন্য বলছে লোক একবারে ফাঁকা টাইম। একদম ফাঁকা টাইম নেই, ওটা হচ্ছে আচ্ছা, আমাদের বাসামটারে আমাদের হচ্ছে এই প্রোগ্রামটা সামান্য কোথায় পেলেন? এই তো এখানে, এই যে তাল গাছটা দেখাচ্ছে না, হ্যাঁ। এই তাল গাছটার সামনে। প্রোগ্রাম পার হইল। হ্যাঁ, পারবো না। এই বলছে নয় যে যে লোক যত নাই না? না লোক ছিল, প্রচন্ড লোক ছিল, পুরো রাত মানে যেটা আমাদের জাগরণ করে শিব গাজন বলে, হ্যাঁ। শিব গাজন পুরো লোকেই ছিল, আমরাও ছিলি। কিন্তু এই নয় যে ফাঁকা ছিল, ফাঁকা মাঠ ছিল, এসব কিছু নাই। 40-50 জন যেমন লোক করে গাজনে থাকে, সবাই ছিল। আর তাহলে যে ছড়াইছে এই জিনিসটা, তাহলে সেটা আপনি কি বলবেন এখন, যে রটনা রটিয়ে গেল আর কি, সেটাতে আপনি কি বলবেন? ওটা কি বলবো, ওই লোকটাকে কি ভাষায় আমি কথা বলবো, আমি নিজেই খুঁজে পাচ্ছি না। আচ্ছা কারণ মিডিয়া চলছে, মানে না গাল দিতে পারবো না কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি গাল দেওয়া যেত তাহলে গাল হ্যাঁ দিয়ে হ্যাঁ দিতেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ এখানে যে ছেলে মেয়েগুলো যাচ্ছে, বাচ্চা মেয়েগুলো 7, 8, 5, 6, ওরা তো অবশ্যই ভয় করবে।
ছোট মানুষকে হ্যাঁ। যা যা বলবে তাই তো যা ভয় ভাষা করবে, শুনবে তো সেটাই সেটাই তো এবার ভয় catch করবে, করবে। ও তো কেচ করবে যে এখানে ভাই ভূত আছে, তাহলে একা যদি স্কুলে লেট হয়ে যায় বা চেন খুলে গেল এখানে, হুম। তাহলে ও তো ভয়ে মরে যাবে, হার্ট অ্যাটাক হবে। অবশ্যই অবশ্যই। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কত অসুবিধার মধ্যে রাস্তার আছে। তো তাই আর আপনারা কিন্তু ভিডিও ছড়াবেন না, আর আতঙ্কিত হবার কিছু নেই, জায়গাতে কিছু নেই, আর আপনারা অনায়াসে কিন্তু যাতায়াত করতে পারবেন। এই ব্যাপারটা অনেকজন হয়তো মজা নেওয়ার জন্য এটা করছে যে আমি হয়তো মিডিয়া ডাকবো, ইউটিউবার ডাকবো, আমাদের জায়গাটাকে ফেমাস করবো, যে এখানে আমাদের তেঁতুল গাছ আছে, ভূত বার হয়েছে, প্রত্যেকদিন ইউটিউবার আসবে, মিডিয়া আসবে, রিপাবলিক বাংলা আসবে, তো হয়তো কেউ ফেমাস করার জন্য করছে, কেউ মজা নেওয়ার জন্য করছে, আচ্ছা আচ্ছা। করতেও তো পারে। হুম। তো যারা হয়তো মজা নেওয়ার জন্য করছে, কিন্তু ও তো জিনিসটা বুঝতে পারছে না যে এখানে মজা নেওয়ার জন্য কতজন হয়তো বাচ্চা ছেলে আতঙ্কিত হচ্ছে, আতঙ্কিত স্কুল হচ্ছে, মানে হ্যাঁ। স্কুলে যাওয়া মানে যাওয়া আসা করতে পারছে না। আর মজা করতে হয়তো অনেক লোক আবার হয়তো যে সে জায়গাটায় যারা দেখছে, হয়তো কলকাতার মানুষ দেখছে, দেখে নিয়ে বলে যে এরকম এরকম হচ্ছে জায়গাটায়, একটা কুসংস্কারের ছন্ন জায়গা, তো সেই জায়গাটাকেও আসছে অত দূর দূরান্ত হুম, থেকে, হুম, ওনার অবশ্যই। একটা ব্যয়বহুল আছে খরচা, অবশ্যই। তাহলে সেইটা থেকে আপনারা দূরে থাকবেন নাকি? অবশ্যই। আচ্ছা আচ্ছা। আর ভালোভাবে যেটা আপনাকে বললাম যে ইউটিউবার বা যেমন মিডিয়া না আসে, আর ফালতু সেই কি বলবো ওটাকে, কুসংস্কার না ছড়াই। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। উঠছে আর কি। এটা আমাদের কিছু অসুবিধা হবে না, কারণ আচ্ছা। দেখো, আমরা কাঁচা পানিতে চাপতে পারিনি, হ্যাঁ, কিন্তু এখানে তা কিছু তাও মানে পরীক্ষার জন্য একটু আপনার দেখান দিল আর কি, এটা কিছু নাই। গাছ এখানে এটাতে কিছু নাই। নেই। আচ্ছা, গাছটা আমার চারদিকে দেখো, ঘুরি আর এটা কি। হচ্ছে বহুত পুরনো গাছ। হ্যাঁ। আমার হয়তো 30 বছর হয়ে গেল, 30 বছর হয়তো বাবা কাকা দাদারা আছে, তাহলে আচ্ছা। পুরনো গাছ হয়ে গেলে এবার মানুষ যদি বুড়ো হয়ে যেত, বুড়ো কি বলবো, মানে মানুষ তো চেহারাটা সবাই, একটু হ্যাঁ, অন্যরকম বড় হয়ে হবে, যায়। তাহলে সেটা কিছু নেই এখানে, বুঝলে। আচ্ছা এবার যদি অন্য কিছু কীটপতঙ্গ আছে সেটা আলাদা ব্যাপার, আচ্ছা আচ্ছা। কিন্তু এরকম ওখানে কিছু নেই, এখানে বুঝলে? কিছু নেই। না।